হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। আবার একটা নতুন দিনে সবাইকে স্বাগত। আর সকাল সকাল সবাইকে গুড মর্নিং। হাজারো দুঃখ কষ্ট যন্ত্রণা যাই বলো না কেন, সব কিছুকে চাপা দিয়ে কিন্তু আমরা হাসি মুখে দিন শুরু করতে খুবই পছন্দ করি, তাই না? তো সেরকমভাবে আমিও একটা নতুন দিন শুরু করলাম আর কাজে লেগে পড়েছি। সকাল থেকে কাজকর্ম শুরু হয়েছে, কিন্তু এখন থেকে তোমাদের সাথে শেয়ার করছি। আর সকাল সকাল ঘুম থেকে উঠে সবার কিন্তু বাসি কাজকর্ম থাকেই, তো সেগুলো সব অফ ক্যামেরাতে আমিও সেরে নিয়েছি। আর এই যে এটা বাকি পড়ে আছে, তো সেটাই এখন করছি। বিছানাটা গুছাচ্ছি, এতক্ষণ ধরে ফাঁকা পাচ্ছিলাম না। আর ঘর দোর পরিষ্কার করা বা সাজানো গোছানোর সাথে সাথে নিজেকেও কিন্তু একটু সাজানো দরকার। তো সেরকমভাবেই কালকে কিন্তু গিয়েছিলাম হেয়ার কাটিং করতে, তো সেটার আর ভিডিও করা হয়নি। তো দেখো চুলটা বুঝতেই পারছো দেখে এখন কিন্তু ছোট করে দিয়েছি, অনেকটাই ছোট হয়েছে। ছোট করলাম তার কারণ আছে, কারণ প্রচুর হেয়ার ফল হচ্ছে, জলের জন্যও হতে পারে আর এখন বর্ষার টাইম এমনিতেই, তো সেই জন্যও হতে পারে। আর চুলটাও এমনিতে কোঁকড়ানো, তো সেই জন্যও কিন্তু অনেক বেশি চুল ঝরে আর খুব জট লাগে। তো সেই জন্য ভাবলাম একটু ছোট করে দিই। আর আমি দেখেছি চুলটা যখন ছোট করে রাখি না, তখন একটু চুল ঝরাটা কম হয়। একটু লম্বা হয়ে গেলে কিন্তু আমার বেশি চুল ঝরতে থাকে। তো যাই হোক, কাজের সাথে সাথে কিন্তু আমার দৈনন্দিন জীবনেরও একটু কথা তোমাদের সাথে শেয়ার করে নিলাম, নিজেকে একটু সুন্দর রাখার জন্য যেটা করেছিলাম সেটাই। তার সাথে কিন্তু আইব্রোটাও সেভ করেছিলাম, কারণ ওটাও মোটা হয়ে গেছিলো, অনেক দিন ধরে করা হয়নি, তো সেই জন্য। আর এদিকে দেখো, এই ব্যাগটা খাটের নিচে রাখা ছিল, তো এটার উপরে ঢাকা দেওয়া ছিল না বলে প্রচুর ধুলো জমেছে। তো সেটাই এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। আজ কিছু জিনিস বের করার জন্য বের করেছিলাম, তো দেখছি চারিদিকে ধুলোতে ভর্তি হয়ে আছে। আর এই বর্ষার দিন কীরকম একটা ছেতা ছেতা ভাব হয়ে যাচ্ছে জানো তো। তো এটাকে এখন সুন্দর করে পরিষ্কার করে একটু ঢাকা দিয়ে রাখলাম। এখনকার মতো একটা বড় উড়না বের করব পুরনো, তো তারপর সেটাকে ঢাকা দেব। আর তারপরে এই যে ঘরটা পরিষ্কার করব, ঝাড় দেব, মুছেও নেব এখন। আর জানো তো, এখন এই ইউটিউবে ভিডিও বানাতে গিয়ে আর প্রতিদিন ভিডিও দিতে গিয়ে কিন্তু আমার কাজে অনেক লেট হয়ে যাচ্ছে। আর এতে কিন্তু সবাই ধরো বিরক্তও হয়, কাজ টাইমে টাইমে সব কিছু না পেলে তাদেরও একটু অসুবিধা হয়। তো কি করব, আর কিছু বুঝতে পারছি না, তাড়াতাড়ি করতেও পারছি না। তো তাও এর মধ্যেই ট্রাই করছি যতটা সম্ভব আমার তরফ থেকে। আমি কিন্তু খুবই চেষ্টা করে যাচ্ছি, তো দেখা যাক কিভাবে করতে পারি। আর বিকেলের টাইমটায় যেহেতু একটু নিজেকে টাইম দিতাম, তো সেই টাইমটাও এখন মনে হচ্ছে কাজে লাগাতে হবে, আর কিছু করার নেই। তো যাই হোক, এদিকে দেখো ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল, সুন্দর করে ঝাড় নিয়ে নিলাম। তারপর এই যে মুছে নেব। আর এগুলো তো প্রতিদিনের কাজগুলো তো করতেই হবে, শুধু এক্সট্রা বলতে ভিডিও বানানো এটাই। আর এদিকে দেখালাম চার পায়াটা নিয়ে এসেছে, আবার লাগানো হবে। তো বাড়িতে আত্মীয় আসতে চলেছে, কে আসছে সেটা পরে বলবো, এই ব্লগে বলবো না। আর এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু আজকে কি নিয়ে এসে, আবারও ছাতু নিয়ে এসছে। এগুলো অষ্টমী ছাতু বলে। যাদের কিন্তু গ্রামে বাড়ি তারা অবশ্যই জানো, আর জঙ্গলের ধারে যাদের বাড়ি তারা তো জানবেই। তো আমার কিন্তু জঙ্গলের ধারে বাপের বাড়ি, তো আমি সেখান থেকেই জেনেছি, শিখেছি। আর এই দেখো এখানে এসে কিন্তু ওকে অন্য একটা দাদাভাই দেখিয়েছিল, তারপর ও নিয়ে এসেছে। আর আজকে কিন্তু এগুলোই রান্না করব। আর মাছ মাংস ডিম তো মাঝে মধ্যেই খাওয়াই হয়, কিন্তু এগুলো বাড়িতে থাকলে গ্রামে হয়তো এগুলো পাওয়া যেত, কিন্তু এখানে এসে পাবো এটা ভাবতেই পারিনি। তো এই বছর 2-3 দিন খাওয়া হয়ে গেল মোটামুটি। তো আজকে এটা কিন্তু নতুন, আর আগের দিনেরগুলো অন্যরকম ছিল। তো ছাতু পরিষ্কার করাটাও নিয়ে একটা বড় সমস্যা হয়ে যায়। কি বলতো, এগুলো ভালো করে না পরিষ্কার করলে খুব বালি থেকে যায়। তো এখন জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবো অনেকক্ষণ। আর গ্রামের বাড়িতে যেগুলো পেতাম বা ছোটোবেলায় যেগুলো খেয়েছি সেগুলো এখনও পাচ্ছি, এটা জেনে কিন্তু খুব ভালো লাগছে। আর আমার কিন্তু এটা খেতে খুব ভালো লাগে, শুধু আমার না, আমাদের বাড়ির সবাই কিন্তু এটা পছন্দ করে। আর এখন দেখছি আমার ছেলেও কিন্তু এটা খেতে খুব ভালোবাসে। মাছ মাংস ডিমের থেকেও এটা ওর বেশি ভালো লাগছে, কারণ কী বলতো, সবসময় তো আর পাই না একবার, সেই জন্য একটু আলু দিয়ে রান্না করব, সেই জন্য আলুটাকে একটু ভেজে নিচ্ছি। আর ঘরের কাজকর্ম করার পাশাপাশি কিন্তু রান্না বান্নারও একটা চাপ থাকে, তো সেটাতেও কিন্তু অনেকটা টাইম লেগে যায়, সেটা তো আর কেউ দেখতে পায় না বলো।
আর আমি কি চেষ্টা করি বলো তো, যখন একটু ফাঁকা টাইম থাকে তখন জলদি করে কাজগুলো করার চেষ্টা করি, আর বাকি টাইমটা মনে হয় ছেড়ে আসলে ওর কাছে একটু বসি, তো এরকম ভাবনা থাকে, তো সেই জন্য কি বলো, আর সেই জন্যই মনে হয় আমার একটু বেশি অসুবিধা হচ্ছে, কারণ ভিডিও বানাতে গিয়ে আর সব কিছু দুটো মানে একসাথে ব্যালেন্স করাটাও খুব একটা বড় কঠিন কাজ। আর যখন এটা ব্যালেন্স করতে পারবে তখনই জীবনে সাকসেস হবে। তো আমি কিন্তু এখনও পেরে উঠছি না, ট্রাই করে যাচ্ছি। যাই হোক, তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করে ফেললাম। আর তারপরে দেখো রান্না বান্না চলছে, আর এই যে ভাজাগুলো অল্প একটু উঠিয়ে রাখলাম আমার ছেলের জন্য, যেহেতু ও খুব খেতে পছন্দ করে। তারপর এই যে রান্না করব এটাকে। আর আমার মনে আছে যে আমরা ছোটোবেলাতে কিন্তু এগুলো প্রচুর খেয়েছি, তখন আমার দিদা আর মা ওরা সব বনের থেকে তুলে নিয়ে আসতো। তো যেহেতু জঙ্গলের ধারেই বাড়ি, তো অনেক বেশি বেশি পাওয়া যেত আর অনেক বিক্রিও হতো, কিনেও খেয়েছি অনেকবার যখন যেতে পারতো না বা নিয়ে আসতো না। তো তখন দেখতাম মা ওরা রান্না করতো, ভালোই লাগতো। আর রান্না নিজের হাতে সেরকমভাবে করিনি, তো ট্রাই করছি, দেখি কীরকম কি হয়। আর এটা মাশরুমটা কি বলতো, যেটা দোকানে পাওয়া যায় প্যাকেটের মধ্যে থাকে, সেই মাশরুমটার থেকে একটু আলাদা টেস্টটা। তো আমার মনে হয় এই টেস্টই বেশি টেস্ট, এটা খেতে বেশি ভালো। আর ঘরের কাজকর্ম তো প্রতিদিনের আছেই, তার সাথে একটু একটু করে গুছিয়ে করারও খুব ইচ্ছে থাকে, তো সেগুলো করে আবার রান্না বান্না করা, সেই জন্যই বেশি টাইম লেগে যায়। আর এখনকার টাইমটা কি হচ্ছে বলো তো, এই যে রান্না বান্না করার পর তারপর স্নান করে ছেলেকে টিউশন থেকে আসবে, ওকে একটু জল খাইয়ে তারপর কিন্তু আমি ভিডিও এডিট করতে বসি। আবার এর মধ্যে ওদের খাওয়ারও টাইম হয়ে যায়, তো সেটা নিয়েও একটা সমস্যা। আবার ভিডিও আপলোড মানে কী বলো তো, সাউন্ড দেওয়া, সেটারও একটা বড় সমস্যা। একটু যদি ফাঁকা টাইম পাওয়া যায় তাহলে খুব মানে নিজের মনের মতো করে কথা বলা যায়। আর সবাই যখন থাকে বা বাচ্চা যদি চিৎকার করে তাহলে কিন্তু কথা বলতেও একটু অসুবিধা হয়। তো সব কিছু মিলিয়ে ম্যানেজ করার চেষ্টা করছি, কিছু করার ইচ্ছা আছে, দেখা যাক কতটা কি করতে পারি। সবাই তো অনেক চেষ্টা করে তারপর সফল হয়, আর আমার কি হবে জানি না, কবে পারবো সেটাও জানি না। এদিকে দেখো রান্না করতে করতে কিন্তু তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম, মনের কথা, যেগুলো সবাইকে সবসময় বলতেও পারা যায় না। তো এই দেখো আমার কিন্তু ছাতুটা আলু দিয়ে ভালোভাবে কষা হয়ে গেছে, এরপর একটু জল ঢেলে দেব। আর যেহেতু আলুটা একটু বড় বড় করে কাটা আছে, তো সেটাও সিদ্ধ হতে একটু টাইম লাগবে। তো এটাকে ঢাকা দিয়ে আমি এখন স্নান করতে চলে যাব, কারণ এখানে দাঁড়িয়ে থাকলেও আমার দুদিকের টাইম ম্যানেজ করতে পারবো না। একটু গ্যাসটা কম করে তারপর স্নানটা সেরে নেবো, এসে আবার এটাকে বন্ধ করব। আর কি বলতো, সংসারের কাজ করতে করতে একবার মনে হয় এতটাই হাঁপিয়ে যায়, কিছু ভালো লাগে না। তো তখনও কিন্তু কাজের মধ্যে দিয়ে আমরা নিজেদেরকে মোটিভেট করি, সে যে কাজটাই না বলো না কেন। আমি তো যখন ফাঁকা থাকি তখন মনে হয় ঘর গোছানো বা জামা কাপড় গোছানো এরকম কাজগুলোই বেশি করতে থাকি। তো নিজেকে সেইটার কাজটার মধ্যে দিয়ে ব্যস্ত রাখি, যাতে সব কিছু ভুলে থাকতে পারি। প্রতিদিনের কাজ প্রতিদিন করলেও কিন্তু তার মধ্যেও কোথাও না কোথাও খুঁত থেকেই যায়। তো যাই হোক, আজকের মতো টাটা বাই বাই, রান্নাবান্নাও কমপ্লিট করে নিলাম।